ভবনের সিংহাসনে কে বসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। আলোচনার শুরুতেই যে নামটি সবচেয়ে জোরালোভাবে আসছে তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মজার ব্যাপার হলো, এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি, কিন্তু বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কোনোদিন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেননি। তবে জিয়ার আদর্শের রাজনীতিতে তার চেয়ে বিশ্বস্ত মুখ খুব কমই আছে। তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন একসময়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নজরুল ইসলাম খানকে রাষ্ট্রপতি করার পেছনে বড় কারণ হতে পারে বিশ্বস্ততার পুরস্কার। বিএনপি যখন কঠিন সময় পার করেছে তখন এই প্রবীণ নেতা দলের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা ও দলের ভেতর সর্বজন গ্রহণযোগ্যতা তাকে রাষ্ট্রপতি পদের দৌড়ে অনেকখানি এগিয়ে রাখছে। জিয়া পরিবারের বিশ্বস্ত এই মানুষটিকে রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসিয়ে বিএনপি তাদের অভিজ্ঞতার ভারসাম্য রক্ষা করতে চায়। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ছেন না। প্রশ্ন উঠেছে, জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো কি তাহলে কোনো বিশেষ পরিকল্পনার অংশ? আপনারা জানেন, ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে মোটামুটি একজন পরিচিত মানুষ। বিগত বেশ কয়েকটি নির্বাচনেই একটা গুঞ্জন ছিল যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তখন বিএনপি তাদের রাষ্ট্রপতি হিসেবে বেছে নেবেন ডক্টর ইউনূসকে। এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি এখন আরও নোবেল পুরস্কার তো আছেই, আরও দেশটা কেমন চালিয়েছেন, ভালো না খারাপ সেটি বিবেচ্য বিষয় নয়, কিন্তু তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে বিশ্বব্যাপী তার পরিচয় গড়ে উঠেছে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে। সেই জায়গা থেকে সরকার প্রধান পরিচিত বাংলাদেশের, তাকে কি বিএনপি দায়িত্ব দেবেন? এখন আসা যাক রিস্ক ফ্যাক্টরে। বিএনপি কি দল বহির্ভূত কাউকে এমন শক্তিশালী রাষ্ট্রপতি পদে বসাবে, বিশেষ করে যখন জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে? ডক্টর ইউনূসের পক্ষের কিছু কিছু মানুষ মনে করেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকারের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যাবে। তবে ভিন্ন কথাও আছে। আজকে ডক্টর ইউনূসকে কোন আন্তর্জাতিক অঙ্গন চায় সেটিও খুব বিবেচনা করবার একটা বিষয় আছে। বিশেষ করে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী ভারতের সাথে ডক্টর ইউনূস কি খেলাটা খেললেন গত 1.5 বছরে। আজকে আমি গতকালকের একটা ভিডিওতে আলাপ করেছি যে বাংলাদেশের এই যে নির্বাচন, এই নির্বাচনটায় কার জয় কার পরাজয়, পশ্চিমারা জিতলো নাকি আমার নিকট প্রতিবেশী দেশ ভারত জিতলো? আমরা কিন্তু সব বিচার বিশ্লেষণে ভারতের জয় হবার সম্ভাবনাটাও কিন্তু দেখেছি। আজকে যদি বিএনপি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান করে তাহলে ভারতের সাথে সম্পর্ক কিন্তু এই যে সম্পর্কের যে একটা শৈথিল্য, সম্পর্ক যে উষ্ণতার দিকে যাচ্ছে, এই উষ্ণতার দিকে যাওয়াটা কিন্তু বাধাগ্রস্ত হবে। সেই জায়গায় বিএনপি এই রিস্কটা নেবে কিনা এটি বিবেচ্য বিষয়। অন্যদিকে নিজ দলের বিশ্বস্ত মানুষদের বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি নির্বাচন করলে দলের ভেতরে প্রভাবশালী নেতাদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হতে পারে। সার্বিক বিচার বিশ্লেষণ করে যদি দেখা যায় যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার মতো এই ক্যালকুলেটেড রিস্ক কি বিএনপি নেবে, এটি এখন দেখার বিষয়। আবার অন্যদিকে বলতে হয় যে যদি জামাত আজকে সরকারে যেত বা সরকার গঠন করত, তাহলে আপনি মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলতে পারতেন যে জামাতের রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর ইউনূস। কিন্তু সত্যিকার অর্থে আমার মতামত যদি বলেন যে বিএনপি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে না। ফার্স্ট প্রায়োরিটিতে নজরুল ইসলাম খান, এর বাইরে আরও কিছু নাম আছে, আমরা সেগুলোর কথাও বলছি পর্যায়ক্রমে।
এই আলোচনায় শুধু দুইজনই নন, রাষ্ট্রপতি পদের তালিকায় আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর আব্দুল মঈন খান। মির্জা ফখরুল গত ১.৫ দশকে রাজপথের লড়াইয়ে বিএনপির সবচেয়ে দৃশ্যমান মুখ। অন্যদিকে ডক্টর মঈন খানের সুদীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক ক্যারিয়ার তাকে এই পদের যোগ্য করে তুলেছে। পাশাপাশি চমক হিসেবে নাম আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর। অর্থাৎ বিএনপি যে একটি ভারসাম্যপূর্ণ নির্বাচিত ও অনির্বাচিত সমন্বয়ের মন্ত্রিসভা ও রাষ্ট্র কাঠামো গড়তে চাচ্ছে তা এই নামগুলোর তালিকা থেকেই স্পষ্ট। দর্শক, বিএনপি এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, অন্যদিকে আন্তর্জাতিক মহলের সন্তুষ্টি, অসন্তুষ্টি এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা। ডক্টর ইউনূস কি শেষ পর্যন্ত বঙ্গভবনে থেকে যাচ্ছেন, নাকি নজরুল ইসলাম খানের মতো কোনো বিশ্বস্ত রাজনীতিক দেশের প্রধান হতে